আজকে আমি তোমাদের সাথে স্পেশাল একটা সুজি পিঠার রেসিপি শেয়ার করছি। তেলের মধ্যে দিয়ে হালকা একটু জাকালেই কিন্তু সবগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি, খেতে কিন্তু অসম্ভব মজাদার। একবার খেলে এটার প্রেমে পড়ে যাবে, এতটাই সুস্বাদু এই পিঠা। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। মাত্র হাফ কাপ সুজি দিয়ে কিন্তু আজকের এই পিঠাটা বানাবো। আমি এখানে প্যানে প্রথমেই 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলের উপর আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি। এখন এই সুজিটাকে আমি হালকা করে ভেজে নিব, খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। সুজিটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো জল। ঠিক যতটুকু পরিমাণ এখানে আমি সুজি নিয়েছি ততটুকু পরিমাণে কিন্তু জলটাও দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চুলার মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে এটাকে আঠালো ভাব করে নিতে হবে, তারপরে কিন্তু এটাকে চুলা থেকে নামাতে হবে। আর এটাকে কিন্তু গরম থাকা অবস্থায় হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। এই সুজির ডোটাকে আমি একটু ঠান্ডা করে নিব। আর তারপর এখানে আমি দিয়ে দিব আইসিং সুগার, মানে চিনিটাকে গুঁড়া করে এখানে দিয়ে দিতে হবে। হাফ কাপ সুজির জন্য এখানে আমি 1/4 কাপের থেকেও একটু কম পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। যারা চিনি খেতে একদমই পছন্দ করে না, চিনি ছাড়াও কিন্তু এই নাস্তাটা খেতে অসম্ভব মজাদার, ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু এই ডোটাকে প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি। আর উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে এখন এখান থেকে বড় করে একটা রুটি বেলে নিব। এখান থেকে কিন্তু আমি কোনো রকম লেচি কাটিনি, যেহেতু এখানে মাত্র হাফ কাপ সুজি নিয়েছি। এই রুটিটা কিন্তু একদম পরোটার মতো পাতলা করা যাবে না, হালকা একটু মোটা থাকবে। খুব বেশি মোটাও কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু আবার ফুলবে না। আমি একটা কাটার দিয়ে কাট করে নিচ্ছি। আসলে এখানে কিন্তু তোমরা অন্য যে কোনো ডিজাইনের কাট করে নিতে পারো, গোল শেপ করেও কাট করে নিতে পারো। আসলে এই রেসিপিটা কিন্তু আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা পিঠা, সেজন্য কিন্তু আবারও তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। সবাইকে বলবো একবার হলেও এটা ট্রাই করে দেখতে। একবার যদি এই পিঠাটা খাও বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয় এই পিঠা, একদমই ক্রিস্পি। যাই হোক, আমি কিন্তু এখান থেকে কাট করে নিচ্ছি। আর বাকি অংশটাও কিন্তু আমি ফেলে দিব না, এখান থেকে কিন্তু আমি আবারও রুটি বেলে আবারও কাট করে নিব। এখান থেকে কিন্তু বেশ অনেকগুলোই পিঠা হবে। মাত্র হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবে খুব সহজেই। আর চিনির পরিমাণটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে, চিনি দিলেও হবে আবার না দিলেও চলবে। আমি কিন্তু বাড়তি অংশ থেকে আবারও একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার পরোটার মতো একদম পাতলাও করা যাবে না। এটা কিন্তু আমি অন্য একটা কাটার দিয়ে কাট করে নিচ্ছি। আসলে এই সুজির পিঠাটা বানানো কিন্তু একদমই ঝামেলার না, শুধু সুজিটাকে একটু ভেজে সিদ্ধ করে নিতে হবে। আর তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি রুটি বেলে এগুলোকে ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে। চুলায় আগে থেকে আমি একটা প্যান গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম হতে হবে, তারপরে কিন্তু এখানে পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো দিয়ে আমি এভাবে একটু ঝাঁকিয়ে দিব, তাহলে কিন্তু সবগুলো ফুলে উঠবে একদম। চেষ্টা করেছি সকল টিপস সহ এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আমি কিন্তু এই পিঠাগুলোকে এখন উল্টে পাল্টে দুইটার দিকই খুব ভালোভাবে ভেজে নিব। আর পিঠাগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যাবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে পিঠাগুলোকে তুলে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, হাই হিটে রাখলে কিন্তু ওপরটা একদমই পুড়ে যাবে। এই তো আমি কিন্তু এক ব্যাচ ভেজে নিলাম। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিব। আর যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। চেষ্টা করেছি আজকে সকল টিপস সহ এই পিঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি কিন্তু এটাকেও ভেজে নিচ্ছি। এই তো সামান্য একটু নাড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর ফুলে যাওয়ার পরে কিন্তু পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। তাহলে কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। খুব সুন্দর যখন একটা কালার চলে আসবে সেই পর্যায়ে পিঠাগুলো নামিয়ে নিব। এই সেম ভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নিব।
আর আমার চ্যানেলে কিন্তু আরো অনেক পিঠার রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো। বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে, চাইলে তোমরা দেখে নিবে। আর এই তো আমি কিন্তু সবগুলোই ভেজে নিচ্ছি, আর সবগুলোই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সবগুলোই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এই পিঠাগুলো যেহেতু ক্রিস্পি, এটা খেতে কিন্তু অসম্ভব পরিমাণে ভালো লাগে। আমি প্রত্যেকটা ব্যাচে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আসলে সবগুলো পিঠাই কিন্তু ফুলবে যদি সকল টিপস ফলো করো। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে তুলে নিচ্ছি। আর এখন আমি লাস্টের ব্যাচটা ভেজে নিব। এই পিঠাগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফুলেছে। এই তো পিঠাটা যখন খুব সুন্দরভাবে ফুলে যাবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে। এই তো একদম প্রমাণ সহ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি সকল টিপস ফলো করো তাহলে কিন্তু তোমাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে। এখন আমি একটা একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। যে এটা, এই পিঠা যাকে একবার খাওয়াবে সে কিন্তু বারবার তোমার কাছে এই পিঠার বায়না করবে, এতটাই সুস্বাদু। এটা কিন্তু একদম প্রমাণ সহকারে দেখে নিবে একবার বানিয়ে যে আসলেই কি আমি সত্যি বলছি কিনা। যাই হোক, এখানে কিন্তু আমি তোমাদেরকে দু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো।